আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে ইংলিশে ২৬টি অক্ষর আছে, এটাকে বলা হয় অ্যালফাবেট। আর এটা দুইভাবে লেখা হয়, বড় হাতের বড় এবং ছোট করে। বড়গুলোকে বলা হয় ক্যাপিটাল লেটার্স এবং ছোট ভাবে লেখে যেটি এগুলো বলা হয় স্মল লেটার্স। স্মল মানে হচ্ছে ছোট, ক্যাপিটাল মানে বড়। এই তো দুইটি ভাবে কেন লেখা হয় তার কারণ হচ্ছে কিছু ইংরেজি লেখার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বড় অক্ষর লিখতে হয় আর বাকি জায়গাগুলো ছোট লিখতে হয়। এই লেখার নিয়মগুলো আমাদের সামনের ক্লাসে আসবে ইনশাআল্লাহ, সেখানে আমরা বলবো। তো আজকের ক্লাসে আমরা ২৬টি অক্ষরের উচ্চারণ শিখব এবং ফনিক্স আকারে কিছু শব্দ শিখব, কোন অক্ষরের উচ্চারণগুলো ফনিক্স আকার কেমন হয়। তাহলে আমরা শুরু করি উচ্চারণ। কারণ হচ্ছে ইংরেজি প্রত্যেকটা অক্ষরের মাখরাজ আছে, মাখরাজ অর্থাৎ শুদ্ধ উচ্চারণের স্থান। আজকে আমরা সেগুলোই প্র্যাকটিস করব ইনশাল্লাহ। এ এ এ এ এ বি 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 বিয়ের উচ্চারণটা হয় হচ্ছে বিয়ের উচ্চারণটা হবে দুই ঠোঁট থেকে, টু লিপস। বি 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 আমরা লক্ষ্য করি আমার ঠোঁটের দিকে, বি বি। তারপরে হচ্ছে সি সি, এটা কিছুটা সিটির আওয়াজ হবে, সি সি। এরপর হচ্ছে ডি 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 ডি, এটা একটু শক্ত হবে ডয়ের মতো, ডি 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 ডি। ই ই ই এফ 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 এর উচ্চারণটা হবে উপরে দুই দাঁত, নিচে ঠোঁট, অর্থাৎ ফায়ের মতো বা ফয়ের মতো, এফ এফ। এরপর হচ্ছে জি জি জি, এটা জিমের উচ্চারণের মতো হবে, জিমের মাখরাজ থেকে, জি জি জি। এইচ 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 আই আই আই। জে জে জে, আমরা সাধারণত বলি জে, আসলে এটা জে না, জে জে। খে খে খে, আমরা সাধারণত কে খে কে